আজকে একটু কম্পারেটিভলি একটা কঠিন ব্যাপার নিয়ে বলতে চাইছি। আসলে কঠিন মানে কি, একটু জটিল, একটু খেয়াল করে শুনতে হবে। আপনারা অনেকেই শুনেছেন প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস একটা খুব খারাপ অসুখ, তবে সবসময়ই এটা খুব সিরিয়াস হয় না। কোনো কোনো সময় এটা মাইল্ড হয়, মডারেট হয়, সিভিয়ার হয়। আমাদের দেশে প্যানক্রিয়াটাইটিসের সবচাইতে কমন কারণ হচ্ছে গল ব্লাডার স্টোন। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস। এছাড়া কিছু আনকমন কারণ রয়েছে, যেমন হাই ট্রাইগ্লিসারাইড মানে লিপিড প্রোফাইলে কিছু অ্যাবনর্মালিটি, বা কিছু অন্য আরও আনকমন ডিসঅর্ডার্স, যাতে সিরাম ক্যালসিয়াম হাই, যেমন প্যারাথাইরয়েডিজম, বা কোনো ধরনের কনজ্যানিটাল অ্যাবনর্মালিটি। তো আজকের আলোচনার জন্য আমরা শুধু গল ব্লাডার স্টোন ইনডিউসড প্যানক্রিয়াটাইটিসের কথাই বলবো। তো গল ব্লাডার স্টোন ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস, যেটা আমরা কমনলি দেখে থাকি, এতে কি হয়, পেশেন্টের পেটে ভীষণ ব্যথা হয়। এবার ব্যথাটা গল ব্লাডার স্টোনেও হয়, প্যানক্রিয়াটাইটিসেও হয়। এবার কোনটা প্যানক্রিয়াটাইটিস আর কোনটা গল ব্লাডারের ব্যথা সেটা বোঝা সবার পক্ষে সম্ভব না, কিন্তু মোটামুটি যদি ব্যথাটা খুব সাংঘাতিক জোরে হয় এবং পেট থেকে পিঠ অবধি ট্রান্সমিট করে এবং পেটটা একেবারে খিমচে ধরে থাকে বলে মনে হয়, বমি হয় খুব সিভিয়ার। অবশ্য বমি গল ব্লাডার স্টোনেও হয়। তো সিভিয়ার পেইন যদি হয় পেট থেকে পিঠে, তাহলে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের কথা একটু ভাবতে হবে। তো যাই হোক, তো এই প্যানক্রিয়াটাইটিস কিন্তু জেনারেলি গল ব্লাডার স্টোন ইনডিউস যেটা প্যানক্রিয়াটাইটিস হয়, সেটা কিন্তু জেনারেলি মাইল্ড হয়, মানে 2-3 দিনের মধ্যে ওটা ব্যথাটা কমে যায়। স্যালাইন দিলে, একটু অ্যান্টিবায়োটিক্স দিলে, পেইন কিলার দিলে, হসপিটালে 2 দিন থাকলে ব্যথাটা কমে যায়। তো ডায়াগনোসিস আমরা জেনারেলি করি আলট্রাসাউন্ডে। তো আমরা দেখতেই পাই যে প্যানক্রিয়াসটা ফুলে রয়েছে। এছাড়া দুটো এনজাইমস আমরা দেখি, সেটা হচ্ছে অ্যামাইলেজ ও লাইপেজ। এই দুটো এনজাইম খুব হাই হয়ে যায়। তো এইবার ধরুন কোনো পেশেন্টের গল স্টোন প্যানক্রিয়াটাইটিস নিয়ে এসে ভর্তি হয়েছে। এবার 2 দিন থাকার পর তার ব্যথাটা তার সমস্ত কমে গেছে, এবং যেটা কমনলি হয়, পেশেন্ট মোটামুটি খিদে পাচ্ছে, জল টল খাচ্ছে, একটু সফট ডায়েটও খাচ্ছে। এইবার এই ক্ষেত্রে যেহেতু গল স্টোনের জন্যই প্যানক্রিয়াটাইটিসটা হয়েছে, তার মেন কারণ যেহেতু গল স্টোনের সার্জারি করাটা কিন্তু খুব জরুরি। আগের সময় অনেক সার্জনরা কি বলতেন, যে এখন করা যাবে না, কিছুদিন বাদে করবেন, সব কিছু সেটেল হোক। কিন্তু এটা পাল্টে গেছে। এখনকার জমানায় এটা আর চলে না। আমি আপনাকে 4টে ট্রায়ালের কথা বলতে পারি, যেগুলো ট্রায়ালে প্রমাণ হয়েছে, যাকে বলা হচ্ছে ইন্ডেক্স কলিসিস্টেক্টমি। মানে যে পেশেন্ট যখন গলস্টোন প্যানক্রিয়াটাইটিস নিয়ে ভর্তি হলো, সেই ভর্তিতেই ওর যেই প্যানক্রিয়াটাইটিসটা সেটেল হয়ে যাবে, জেনারেলি 48 to 72 আওয়ার্সের মধ্যে সেটেল করে যায়, তারপরেই কিন্তু ওকে গল ব্লাডারটা অপারেশন করে বাড়িতে পাঠানো দরকার। কেন? যদি না পাঠানো হয়, যদি বাড়িতে ওয়েট করার জন্য পাঠানো হয়, তার মধ্যে আবার অ্যাটাক হয়ে যাবে প্যানক্রিয়াটাইটিসের। সো সেকেন্ড অ্যাটাক প্যানক্রিয়াটাইটিসটা যে খুব মাইল্ডই হবে তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য বলা হচ্ছে যে গল ব্লাডার স্টোনের জন্য যদি কারো প্যানক্রিয়াটাইটিস হয় এবং সেটা যদি মাইল্ড হয়, তাহলে 72 আওয়ার্সের মধ্যেই অপারেশন করে ফেলা উচিত। এক্ষেত্রে কিছু পুরনোপন্থীরা বলেন যে অ্যামাইলেজ লাইপেজ নর্মাল না হলে পরে অপারেশন করা যায় না। কিন্তু 4টে ট্রায়াল, যেগুলো আমি আপনাকে চার্টে দেখাচ্ছি এবার, এই 4টে ট্রায়াল কিন্তু বলছে যে নো, অ্যামাইলেজ লাইপেজ লেভেল এর উপর ভিত্তি করে কিন্তু অপারেশন যদি করতে কেউ যায়, তাহলে দেরি হয়ে যাবে, অনর্থক দেরি, এবং এতে রোগীর কিছু লাভ হবে না। এই জিনিসটা আমি বলতে চাইছি আজকে, কেননা অনেক সার্জেনই আপডেট থাকেন না, এবং পেশেন্টরা যখন ওদের কাছে যান তখন ওরা বলে না না না, অ্যামাইলেজ লাইপেজ হাই আছে, এখন অপারেশন করা যাবে না। কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে। অ্যামাইলেজ লাইপেজের উপর ভিত্তি করে কোনো অপারেশন ডিসাইড করা এখনকার যুগে আর কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস বলা উচিত, যে প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি কিন্তু অ্যামাইলেজ এবং লাইপেজের লেভেলের উপর ডিপেন্ড করে না। মাইল্ড প্যানক্রিয়াটাইটিস হলেও অ্যামাইলেজ এবং লাইপেজ প্রচুর হাই লেভেলে যেতে পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে হাই অ্যামাইলেজ হাই লাইপেজ তার মানেই সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। নো,
এই জিনিসটাও জানতে হবে, এই জিনিসটাও বুঝতে হবে। সুতরাং যেটা আপনাদের আজকে আমি টেক হোম লেসন বলতে চাইছি যে গলব্লাডার স্টোনের জন্য যদি প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, যদি মাইল্ড প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, 72 ঘন্টার মধ্যে যেই পেশেন্ট ঠিক হয়ে যাবে, পেট সফট হয়ে যাবে, জল, লিকুইডস, সফট ডায়েট খেতে পারবে, ওই অ্যাডমিশনেই ওর গলব্লাডার অপারেশন করে বাড়ি ফেরা উচিত। না হলে রিকারেন্ট অ্যাটাক হবে, পেশেন্টের এতে ক্ষতি হবে। তো এটা আশা করি আপনারা বুঝলেন, একটু জটিল, কিন্তু যাই হোক, আমি আমার মতো চেষ্টা করলাম। ধন্যবাদ।